শিক্ষা, সংস্কৃতি ও অর্থনীতিতে সমৃদ্ধ উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া হয়েছে দেশের ১৩তম সিটি কর্পোরেশন। রাজনৈতিক বৈষম্যের কারণে প্রায় ২ যুগ বগুড়াবাসী কোনো উন্নয়নের মুখ দেখেনি। বগুড়া সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর বগুড়ার মানুষ উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে। তবে বগুড়াবাসীর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে আপাতত নির্বাচনের অপেক্ষায় রয়েছে প্রার্থীরা। আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র পদে যারা দাঁড়াতে পারে তাদের সম্ভাব্য নামগুলো। বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনে কে কে প্রার্থী হতে পারবেন তা কিছু নিয়মের উপর নির্ভর করে। সাধারণত মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একজন ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই ওই পৌরসভার ভোটার হতে হবে, বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে এবং তিনি অবশ্যই কোনো উপযুক্ত রাজনৈতিক দলের মনোনয়ন অথবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এছাড়াও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ থাকতে পারবে না। বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র পদে দাঁড়াবে কে, এমন প্রশ্নে শুরুতেই নাম আসতে পারে বগুড়া জেলা বিএনপির সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। এরপর সম্ভাব্য প্রার্থী হতে পারে অ্যাডভোকেট মাহবুবুর রহমান। তিনি বগুড়ার সাবেক পৌর মেয়র ও বিএনপির শীর্ষ নেতা। বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আসগর তালুকদার হেনাও হতে পারে বগুড়া সিটি কর্পোরেশনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী। এরপরে সম্ভাব্য প্রার্থী হলেন বগুড়া জেলা যুব দলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সিপার আল বখতিয়ার। বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামকে দেখা যেতে পারে মেয়র পদে। এরপর জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছে বগুড়া শহর জামায়াতের আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এছাড়াও আরো অনেকেই হতে পারেন বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী। নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না যে কে হবে বগুড়া সিটির মেয়র। তফসিল ঘোষণা ও প্রার্থীদের মনোনয়ন দেওয়ার পর বলা যাবে কে হবে বগুড়া সিটি কর্পোরেশনের যোগ্য মেয়র। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ধারণা থেকে করা, তাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র পদে আপনারা কাকে দেখতে চান অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন।